সার্ভিস করলে ভাই একটু আলাদা লাগে না, কোথা থেকে আসে ভাই এরা, মানে কি বলবো, যাই হোক। ধুলো দেখো পুরো রে তো এল লাগ গে। ওদা লাগাও লাগাও, হচ্ছে দেখো তো ওদা লাগাও, ওদা লাগাও লাগাও, ওদা লাগাও, হচ্ছে না। আরে কেনা কে চাতে হো? মডিফাই করা, দেখি দেখি চশমাটা দাও, চশমাটা দেখো গাইস, এখান থেকে পিন মারা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাজার থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে এরকম কিছু ফাঁকা রোড থেকে। আর তোমরা বুঝতে পারছো না যে আজকে এই রোডে কেন। তো এই রোডে আজকে ভাই আমরা যেতে চলেছি এখন জয়দাদের বাড়িতে, ঠিক আছে। তো এখন জয়দাদের বাড়িতে যাবো, আর পিছনে ভাই আমার প্লেয়ারে ভাই রয়েছে। তো জয়দাদের বাড়িতে যাবো, জয়দাদের বাড়িতে গিয়ে তারপরে দিন যাবো আমরা একটুখানি জয়দার এনএসটা সার্ভিস করতে, এনএস 200টা। তো অনেক দিন বাদে জয়দার সাথে ব্লগ হচ্ছে, ঠিক আছে, প্রায় 2 মাস 2.5 মাস। আর দেন আমরা গেছিলাম তো যেমন তো ঝাড়খণ্ডে গেছিলাম, তো ঝাড়খণ্ডে একসাথে ব্লগ হয়েছিল, তারপরে দিন আর কোনো ব্লগ হয়নি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি চলে এসেছি জয়দাদের বাড়িতে। আর দেখি জয়দা এখন কী করছে। তো আমি তো আগের থেকে ফোন করে বলে দিয়েছিলাম যে রেডি হয়ে থাকতে, জানি না কী করছে, এখনও মনে বেরায়নি। ও ভাই, তো সিরিয়াসলি তো 2খানা বৃষ্টি খেয়ে বাইরে দাঁড় করে দিয়েছে পুরো একেবারে। আর দেখতে পাচ্ছ একদম খাতারনাক লাগছে পুরো একেবারে। আর অনেকদিন বাদে ভাই ডিউকটাকে দেখছি, তো ডিউকটা মানে তো ভাই খাতারনাকই লাগে, ঠিক আছে। তো আমরা যখন ঝাড়খণ্ডে গেছিলাম তখন তো সেই র্যাক ফ্যাক তো এখনও পর্যন্ত খুলেনি, ঠিক আছে, এখনও পর্যন্ত সেই র্যাক ফ্যাক লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছ ফোন হোল্ডারও লাগানো আছে। তো ভাই একদম পুরো খাতারনাক লাগছে। আর আজকে ভাই এনএসটা সার্ভিস হবে, ঠিক আছে। সো গাইস, তো চলে এসেছি এখন জয়দাদের বাড়িতে, নতুন বউ, ঠিক আছে, ঘরের দিল तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কি হচ্ছে। তো গাইস তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তো দেখি কতক্ষণে আর তার হয়, ঠিক আছে গাইস। তো আমারও ভাই মোবিলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমি যখন ঝাড়খণ্ডে এসেছি তারপরে একবারও চেঞ্জ করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই কালো কালো হয়ে গেছে, ঠিক আছে, দেখাও যাচ্ছে না ঠিকঠাক করে, ঠিক আছে, একদম কালো হয়ে গেছে। তো কি বলছিস, কালে মে আন্ধেরা হো গয়া। তো গাইস তো এটা হচ্ছে ভাইয়ের ফোন থেকে ভাই ভিডিও বানাচ্ছি। আর এক্সজস্ট ভাই ইনস্টল তো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ভাই। তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ইনস্টল করার, তো সময় আর এক্সজস্টটাও ভাই একটুখানি হালকা পাতলা ড্যামেজ ছিল, তার জন্য ভাই করা হয়নি। আমার এখান থেকে ভাই খুলে গেছিলো, তো এইখান থেকে রিপিটগুলো খুলে গেছিলো, তো আমি নতুন করে আবার রিপিট বানিয়ে নিয়ে এসেছি, তারপরে দিন আবার লাগালাম, ঠিক আছে। তো কেমন লাগছে ভাই এক্সজস্ট পুরো, মানে এক্সজস্ট ফিটিংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যার N160 আছে তারা ভাবছে ভাই এক্সজস্ট লাগাবে, তো তাড়াতাড়ি লাগিয়ে ফেলে। আর আমার এখানে ক্র্যাশ গার্ডটা ভাই এখনও খুলিনি, কিন্তু আমাদের যে ফগটা ছিল না, তো সেটা ভাই আমি খুলে ফেলেছি। আর দেন ভাই এই এক্সজস্টের জন্য এক্সজস্ট লাগাতে গিয়ে ভাই আমার পুরো একটু ড্যামেজ হয়ে গেছে গাড়িটা। তো দেখতে পাচ্ছি এখানে ভাই গাড়িটা আমার, ঠিক আছে, এটা টাচ করবি না, দেখ আমার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, দেখ। আরে কেনা কে চাতে হো? তো গাইস দেখ এখানে নাম লিখে দিয়েছে ও পুরো, মানে এতটা নোংরা পড়েছে না, তো বুঝতেই পারছো। তো কিছু তাড়াতাড়ি একটা ব্লগ আসছে পুরো গাড়ি ওয়াশের, ঠিক আছে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমরা লোকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও। আর এখন দেখতে পাচ্ছ গাড়িটা পুরো নোংরা ফোংরা হয়ে আছে। তো ফাইনালি ভাই জয়দা এখন ঘরের থেকে বেরিয়ে পড়েছে, তো দেখতে পাচ্ছি এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। অনেকক্ষণ আগে বেরিয়েছিস তুই সালা দেরি করিস। হ্যাঁ আমি দেখে নিয়ে এসে ভাই তারা করে রেখেছে 10 মিনিট ভাই, 10 মিনিট আমার গাড়িগুলো 2 ঘন্টা ধরে বাইরে ঘোরাচ্ছে। তো আমি ভাই 12টার সময় বলেছিলাম, তো এখন ভাই ঘড়িতে বাজে 2টো, তো এতক্ষণ ভাই আমি আসিনি, তো 10 মিনিট আগেই পৌঁছালাম। তো আই এম সরি, তো আমি ওর নামে দোষটা চাপাচ্ছিলাম, দেখেছো। ভাই আর 10 তো মিনিট গাইস তো আগে এখন দেখতে পাচ্ছ আমরা NS 200 ভাই একটুখানি চেঞ্জ করব মোবিল, ঠিক আছে। তো আমাদের এটাকে সার্ভিস হবে, তো প্রথমেই বলেছিলাম ভিডিওর যে এটাকে সার্ভিস করতে হবে, সার্ভিস করতে যাবো দেন এখন, ঠিক আছে। তো এখন এটা দেখো মোবিলটা লাগাচ্ছি কিসে, 7100 ভাই, আমার N160তেও সেম লাগে, ঠিক আছে। তো আমি 5100 লাগিয়েছিলাম, এবার দেন 7100 ইনস্টল করব, ঠিক আছে। আর তার সাথে একটা মোবিল ফিল্টার লাগে আমাদের, ঠিক আছে। তো মোবিল ফিল্টারের দাম বেশি না, আমাদের এখানে প্রিন্ট আছে 82, কিন্তু আমাদের কাছে দোকান থেকে ভাই 70 টাকা হলে আমরা পেয়ে যাই, ঠিক আছে। আর এই দেখো এমানটা কি করছে, ऐसे ऐसे छुछुंदर लोग मिलते रहते हैं, इसी में मजाक करते हैं। তো এ সবসময় ভাই ফানিতে থাকে, ফানি ম্যান, ঠিক আছে। এই দেখো কি করছে। তো N160 তো ভাই 5100 লাগে, ঠিক আছে, 7100 দিলেও ভাই মানে তুখড় চলে, ঠিক আছে। তো ভাই লাগিয়েছি, তো তার মজাটা তো ভাই নিতেই হবে, ঠিক আছে। তো চলো দেন তাড়াতাড়ি করে বেড়ানো যাক, ঠিক আছে। তো মোটরলিং সেটা বেশি দেখা হচ্ছে, আমাদের এই মলের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে। এই মলটা কি করছে ই ভাই
এই চশমাটা দেখিয়ে একটু করে দেখায় না সবাইকে তোমার চশমা করে দেখাতে নেই দেখাতে নেই। আরে দেখো পুরো হলুদ ম্যান হয়ে গেছে, ঠিক আছে? তো সারা গায়ে ডোন্ট টাচ তো মালটা পুরো একদম গায়ে হাত পায়ে, ঠিক আছে? নোংরা হয়ে গেছে, কাজ বাজ করছে, ঠিক আছে? তো নোংরা ছাড়া কি এগুলো ইটের ধুলো ফুলো লাগাই নিয়েছে। আর দেখো চশমাটা দেখো মডিফাই করা, দেখি চশমাটা দেখো গাইস, এখান থেকে পিন মারা। আপনি भी গাড়ি দেখিয়ে তো গাড়ি তো দেখা দিচ্ছে সত্যি, ঠিক আছে? তো চলো ফাইনালি মোটরবোলিং সেটআপে তো চলে এসেছি। এখন দেন দেখতে পাচ্ছ এখন বেরাবো আমরা, ঠিক আছে? তো যা রেডি হয়ে গেছে, তো ডিউকটা এখানে থাকবে ভাই। ডিউকটা এসে তারপরে একটুখানি ডিউকটার পেছনে একটু কাদরি করবো, ঠিক আছে? তো চলো দেন এখন পিছনে ভাই ডিউকটা এই র্যাক ফ্যাকগুলো খুলতে হবে, ঠিক আছে? না হলে ভাই ভালো লুকটা আসে না, মানে সেই লুকটা আসে না যে লুকটা আমরা চাচ্ছি, ঠিক আছে? যদি এটা খুলে দেওয়া যায়। এখন তো ভাই আমাদের বসন্তকাল, তো বসন্তকালে এটা ভাই খুলতে হবে, ঠিক আছে? আমারটাও খুলতে হবে, এটাও খুলতে হবে। আর ইমেজটা তো অলরেডি খুলে দিয়েছে, ঠিক আছে? তো কালকে খুলে দিয়েছে। তো এটা যদি খুলে দেওয়া হয় না ভাই, একদম পুরো মানে ধামাকাদার লাগবে পুরো একেবারে। তো চলো দেন তাড়াহুড়ো করে এখন যাওয়া যাক, ঠিক আছে? তারপরে দেন মোবিল ফিল্টার চেঞ্জ সব কিছু হবে, তো সেটা দেখবে। তো চলো তাই যাওয়া যাক, ঠিক আছে? তো এখন তো দিন যাবো আমরা একটুখানি 30-31 নম্বর রেলগেটের ওইখানে। আর এক্সাস্টের সাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ও লোস লাগে। তো আমারও ভাই মোবিল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? গাড়িটা সার্ভিস করতে হবে, অনেকদিন সার্ভিস করা হয় না। আর সার্ভিস করলে ভাই একটু আলাদা লেভেল, কোথার থেকে আসছে ভাই এরা। তো সার্ভিস করার পরে আলাদা লেভেলের একটুখানি গাড়িতে পাওয়ার চলে আসবে, ঠিক আছে? তো এখন যেই পাওয়ারটা আছে তার থেকে বেশি 2% ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে ভাই আলাদা লেভেলে জোশ চলে আসবে। আওয়াজের ভাই রিয়াকশান, সাইলেন্সারের ভাই রিয়াকশান আলাদা থাকে, ঠিক আছে? তো ফাইনালি চলে এসেছি দাদার দোকানে, ঠিক আছে? মনা মালটা কি করছে, পুরো চালা একদম পুরো কালো করে দিচ্ছে পুরো একেবারে। আরে জল হয়ে গেছে পুরো একেবারে। কি করছে ভাই, পুরো একদম বেকার করে দিচ্ছে। লাল দিয়ে কি হবে, জল হয়ে গেছে। দাদার মুখ দেখে বুঝতে পারছো না দাদা কি অবস্থা। এতগুলি ক্যামেরা ধরলে দাদা কথা বলে, দাদার মুখে শুধু হাসি, দাদার হাসিটা খুব ভালো লাগে, ঠিক আছে? তুমি তো এইগুলো রাখতে পারো দাদা। আসলে আমারও সাথে কাজ করতে হয়, তাও মজা ভাই, ঠিক আছে? স্নান করে 1 মাস ধরে, দাদার সাথে স্নান করে স্নান করে 1 মাস ধরে। হ্যাঁ এটা ঠিক। আমি কিন্তু এসে কোনোদিন স্নান করতে দেখিনি, ঠিক আছে? কথা তো বলছি, এটাই অনেক। পাঠানো হবে গ্যাসে। হ্যাঁ মাল করছে তো, মাল পড়ছে না, পড়ছে। ওই যে মানে ইঞ্জিনের মালটা ভালো মালটা ঘন হয়ে গেছে, ওর জন্য। হ্যাঁ ওদা লাগাও মাল করছে, দেখো তো। ওদা লাগাও লাগাও রেখেছি, মাল করছে না। হচ্ছে না, সহযোগিতা করতে হবে। আর এইটা লাগানোর সময় একটুখানি ভিজিয়ে নেবা, বুঝলে? ইজি হবে, তাই তো? কষ্ট কম হ্যাঁ, হবে, কষ্ট কম হবে। তাই করতে হবে। দাদা চিন্তা ভাবনা কি সত্যি ভিজাই নেবা নাকি এমনি ঢোকাবা? ভালো হবে, কোনটা করবে? ভিজাই নিলে ভালো হবে। ভিজিয়ে দিলে এক হচ্ছে শরৎ করে ঢুকবে, হ্যাঁ আর এক হচ্ছে ঢুকে আমার তো কোনো কাজই হবে না, মজাই হবে না। না একটু কষ্ট হলে কি করে হবে? না, একটু পিচ্ছিল দেখতে হবে। তো গাইস, তো এটাকে এখন খুলতে হবে। এয়ার ফিল্টার এটার মধ্যে আছে ট্যাঙ্কির নিচে, ঠিক আছে? তো তারপরে দিন এটাকে খুলে বার করে তারপরে হাওয়া মারতে হবে। এয়ার ফিল্টার তো কিনে আনো, এই এয়ার ফিল্টার কিনে আনছো না? কিনে আনিনি, মানে এটাকে হাওয়া মেরে আবার চালাবা? আমি জানি না তো, ভিতরটা দেখতে হবে। ও আচ্ছা, তো এটাকে খুলে আবার দেন আনিনি, আমার মনে আবার লাগানো হবে, ঠিক আছে? তো হাওয়া মারতে হবে দাদা, এই যে হাওয়া মেশিন, ঠিক আছে? এয়ার ফিল্টার বের করার জন্য ট্যাঙ্কি তো খুলতেই হবে, নাহলে তো ভাই এয়ার ফিল্টার বেরাবে না। তো আমাদের গাড়িতে ভাই এই জায়গাটা সিস্টেম দেওয়া আছে, তো খুব ভালো সিস্টেম আছে। 4টি নাট খুললে আমাদের হয়ে যায়। কিন্তু এই গাড়িটা ভাই এনএসএ তো দিয়েছে ভাই ভিতরে, ট্যাঙ্কি না খুললে তো খোলা যাবে না। আর এই মালটা এখানে কাদারি করছে, ঠিক আছে? এই মালটা খুলবে বলে মিস্ত্রি হবে, এই তো হবে ভাই, পুরো একদম খুলে ফেলেছে। সাদা মাল পুরো, একটুখানি গাড়িটার লুকটা খাতারনাক লাগছে পুরো একেবারে। ভাই পুরো ল্যাংটা করে দিয়েছে গাড়িটাকে। ও ভাই মানে একবারে করাচ্ছি যখন ভালোভাবে কাজটা করানো উচিত। এই মালটাকে তো পুরো খুলে ফেলেছে, জয়দাই খুলছে, ঠিক আছে? দাদা দেখছে মালটা কি করছে, মালটা নাট পড়লেই শেষ। ফাইনালি এখন দেখতে পাচ্ছ গাড়িটা পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে? সার্ভিস ডান।
তো ট্যাঙ্কি ফ্যাঙ্কি খুলে একেবারে তো পুরো একদম, তো দেখতে তো পারলে ভিডিওতে, তো পুরো একদম খুলে ফেলেছিল পুরো একেবারে। তো এখন তো পুরো একদম রেডি হয়ে গেছে, পুরো দাদা পুরো রেডি করে দিয়েছে। আর এখন দাদা কী করছে কী ভাবছে কে জানে, ঠিক আছে। দাদা টাটা টাটা টাটা। তো খুব তাড়াতাড়ি আমি আসছি, ঠিক আছে। আমার N160 ইয়েটা চেঞ্জ করবো, আমিও সার্ভিস করবো, বুঝলে। খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার দোকানে, আবার হামলা মারবো। ধুলো দেখো পুরো, কি ধুলো নিয়ে আসলো পুরো একেবারে, পুরো একদম অন্ধকার অন্ধকার করে দিল ভাই। ভাগানো রোডও নেই তো, তার জন্য ভাই ভাগাতেও পারছি না। আমি তাহলে ওখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি 30 নম্বর হয়ে বেরিয়ে যাবো, 30 নম্বর হয়ে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো ভাই খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো আমাদের N160 মোবিলটা, আমিও 7100 লাগাবো। তো খতরনাক কিছু একদম গাড়ি হয়ে যাবে পুরো, ঠিক আছে। তো চলো।